কেমন নবী আমাদেরকে উপহার দিয়েছেন মুসলমান একবার চিন্তা করে দেখতে পারবেন? বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন আমি কি বলি, গভীর একবার চিন্তা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন নবী উপহার দিয়েছেন মুসলমান। আল্লাহ বলেন, ও পৃথিবীর মুসলমান জেনে রাখো, বনি ইসরাইলের নবীদেরকে আমি অনেক হায়াত দিয়েছিলাম, তাদের উম্মতদেরকে আমি অনেক হায়াত দিয়েছিলাম, তারা অনেক ইবাদত করার সুযোগ পাইত। তবে আমি তোমাদের মধ্যে এমন একজন নবী প্রেরণ করেছি, যেই নবী দুনিয়ার মধ্যে 63 বছর মাত্র জিন্দেগানি করেছেন। কত বছর বলেন তো? 63 বছর। সামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, নবী যখন এই দুনিয়া থেকে পর্দা করেন, নবীজির মাত্র 13 থেকে 14টা চুল মোবারক পেকেছিল। কতটা? 13 থেকে 14টা চুল মোবারক মাত্র পেকেছিল। তাহলে নবীর বয়সটা কত হয়েছিল মুসলমান? খুবই অল্প, খুবই অল্প। এই জায়গা থেকে শিক্ষা, ও নবীর উম্মত, তোমার আমার এই দুনিয়ার জিন্দেগানিটা খুবই অল্প, খুবই অল্প। 60 থেকে 70 কিংবা 80 এর ভিতরে আমরা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের নবীর উম্মতদেরকে আমি এত হায়াত দেওয়ার পরেও, তারা এত ইবাদত করার পরেও, তারা যদি একটা গুনাহ করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে পাল্টিয়ে দিতাম। কাহারো চেহারাকে আমি বানরের মতন বানিয়ে দিতাম, কাহারো চেহারাকে আমি কুকুরের মতন বানিয়ে দিতাম, কাহারো চেহারাকে আমি এত মলিন করে দিতাম। তবে মুসলমান চিন্তা করে দেখো, আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠিয়েছি, এমন একজন নবী তোমাদেরকে উপহার দিয়েছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে বান্দা তুমি হাজারো গুনাহ করো, তারপরেও আমি আল্লাহ কোনদিন তোমার চেহারাকে পরিবর্তন করে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? কোনদিন আমাদের চেহারাকে আল্লাহ পরিবর্তন করে দেন নাই, মানুষের কাছে আমাদেরকে লজ্জিত করেন নাই। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে গোটা সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। গোটা সমগ্র পৃথিবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এজন্য আজকে মুসলমান, তুমি আমি কত নাফরমানি করি, তারপর আল্লাহ কোনদিন তোমার আমার চেহারাকে পরিবর্তন করিয়া মানুষের সামনে আমাদেরকে কোনদিন বেইজ্জত করেন নাই। কি করেন নাই? বেইজ্জত করেন নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন 2টা রাত্র উপহার দিয়েছেন মুসলমান। এই 2টা রাত্র যদি কোন বান্দা আমল করে, তাহলে বনি ইসরাইলের নবীর উম্মতরা 1000 বছর ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, তার চাইতে অধিক পরিমাণ বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আমল নামায় দান করে দেন। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সপ্তাহে এমন একটা দিন আমার হাবিবের উম্মতকে উপহার দিয়েছি, ইয়াউমুল জুমা, জুম্মার দিন। এমন একটা দিন
আমি আমার হাবিবের উম্মতকে উপহার দিয়েছি, পুরস্কার স্বরূপ দিয়েছি। এই দিনটা যদি আমার হাবিবের উম্মত ইবাদত করে, আমি আল্লাহর গুণকীর্তন করে আমার হাবিবের শান ও মান গায়, তাহলে এই দিনের উসিলায়, ওই ইবাদতের উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতদের জীবনের সমস্ত গুনারে মাফ করে দেই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন এই দিনটা হলো গরিবদের জন্য হজের দিন। কিসের দিন? হজের দিন। আচ্ছা, হজ করলে কি মানুষের জীবনে গুনাহ থাকে? গুনাহ থাকে? থাকে না। হজটা যদি আপনি আমার অন্তর থেকে হয়ে যায়, কোনোদিন আর গুনাহ থাকবে না। আপনি আমি যদি হালাল পথে নিয়ত সহি করে হজ করি, কোনো মানুষকে না ঠকাই, তাহলে এই হজে আপনি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আর আপনি আমি যদি টাকার গরমে হজ করি মানুষকে দেখানোর জন্য, আবার আমার অনেক টাকা পয়সা, আমি যদি হজ না করি মানুষ আমাকে কি বলবে, এই পরিকল্পনা নিয়ে যদি আমি হজ করি, এই হজের দ্বারা আল্লাহ আমাকে মাফ করবে না। শুক্রবার দিন আপনি আমি যদি সঠিক তওবায়, সঠিক তাকওয়া ঈমান নিয়ে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন একজন মানুষ বেগুনাহ বানিয়ে দিবেন যে যার জীবনে আর কোনো গুনাহ থাকে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেকজন নবী উপহার দিয়েছেন, যেই নবী হাসরের ময়দানে রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে সিজদায় লুটবেন। সকল নবীরা ইয়া নাফসি বলবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আমি আল্লাহ কঠিন হয়ে যাব। সেদিন কাহারও কথা আমি শুনবো না। সেই দিন শুধুমাত্র আমার নেতৃত্ব চলবো আর আমার হাবিবের নেতৃত্ব চলবো। একজনের কথা মাত্র আমি শুনবো, সেই হলো আমার হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার হাবিব যখন সিজদার মধ্যে মাথা লুটিয়ে থাকবেন, আমি ডাক দিয়া বলবো হাবিব আপনি কেন মাথা সিজদার মধ্যে লাগায় রাখলেন, কেন আপনি কান্না করেন? আমার হাবিব যখন গুনাহগার উম্মতের জন্য কাঁদবেন, আমি আল্লাহর সহ্য হবে না। আমি আল্লাহর সহ্য হবে না। আমি আল্লাহ আমার হাবিবকে ডাক দিয়া বলবো হাবিব আমার, আপনার মাথা উঠান, আপনি যা চান আমি আল্লাহ সব কিছুই আপনাকে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম উনার যেই সমস্ত উম্মতদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছেন, নবী বলবেন মালিক আমার যেই সমস্ত উম্মতদেরকে আপনি জাহান্নামের মধ্যে দিয়েছেন, আপনি তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেন। সর্বপ্রথম নবীজি যারা জাহান্নামী তাদেরকে জান্নাতের মধ্যে নেবেন। কেন? কারণ যারা জাহান্নামী না তাদেরকে তো আল্লাহ যে কোনো একটা উসিলার মাধ্যমে মাফ করে দিবেন। এজন্য সর্বপ্রথম দরখাস্ত করবেন যারা জাহান্নামী তাদেরকে আপনি মাফ করে দেন। কেমন নবী আমাদেরকে আল্লাহ দান করেছেন রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমার হাবিবের উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে,
অন্য কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মান কম না বেশি? আপনি আমার সম্মান কম না বেশি? আমার নবী কেমন রহমত! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত আব্দুল্লাহ কফালের মধ্যে যখন আমার নবীর নূর চলে গিয়েছিল, আমার নবীর নূর যখন আব্দুল্লাহর কপালের মধ্যে দিয়েছিলাম, আরবের নারীরা আব্দুল্লাহকে দেখলেই তারা তার প্রতি আকর্ষিত হয়ে উঠত। হযরত আব্দুল্লাহ যদি কোনো ব্যবসার মধ্যে যাইতেন, নবীর বাবা, ব্যবসার মধ্যে লাভবান হওয়া যাইত, দ্বিগুণ লাভ ব্যবসার মধ্যে হয়ে যাইত। কোন রাস্তা দিয়ে যদি আমার নবীর পিতা যাইতেন, রাস্তার মেঘবালা মাথার উপর ছায়া দিত। কেমন নবী আমরা পাইলাম! আমার নবী যখন মা আমেনার গর্ভের মধ্যে গেলেন, মা আমেনা দেখতেছেন ঘরটা যেন নূরে ঝলমল করতেছে, আলোকিত হয়ে গেছে। আর প্রত্যেক দিন করে প্রত্যেক রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবীর সঙ্গে হাজার হাজার ফেরেশতা দিয়ে মা আমেনাকে গিয়ে জিজ্ঞাসা করেন, আমেনা, তোমার কি কোনো কষ্ট হয়? নবীর মা বলেন, আমার কোনো কষ্ট হয় না, তোমরা কারা? তারা উত্তরে বলে, আমরা হলাম অমুক নবী। তোমাদের সঙ্গে তারা কারা? তারা হলেন ফেরেশতারা। তারা কারা? এইভাবে করে দুনিয়ার মধ্যে যদি একজন মা গর্ভবতী হয়ে যায়, তাহলে তার পেটটা সামনের দিকে অগ্রসর হয়ে যায়। তবে মা আমেনা বলতেছেন, দুনিয়ার মহিলারা গর্ভবতী হলে তাদের পেটটা একটু বড় হয়, তবে আমি কোনোদিন আমার পেটের ভিতরে যে নূরে মোহাম্মদী রয়েছে, মোহাম্মদ রয়েছে, আমি কোনোদিন টেরও পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। আমি কোনোদিন টের পাই? মা আমেনা বলতেছেন, যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমার গর্ভে দিয়েছেন, সেই দিন থেকে আমি যদি রাস্তা দিয়ে যাইতাম, তাহলে জঙ্গলার হিংস্র প্রাণীগুলো আমাকে পায়ে ধরে ধরে তারা কদম মসি করতে। বলেন না সুবহানাল্লাহ। মধ্যে মধ্যে আমি ভয় পেয়ে যাইতাম, পানিগুলা এসে আমাকে পায়ের মধ্যে কদম মসি করতো, আর তারা বলতো, আপনি কেন ভয় পান? তারা আমাকে স্বাগতম জানাইতো আর বলতো, আপনি ভয় পাইবেন না। ভয় পাইবেন না। শুধু তাই নয় মুসলমান, মা আমেনা বলতেছেন, আমার গর্ভে যখন মোহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আমি যদি কোনো গুহা থেকে পানি উঠাইতে যাইতাম, তাহলে গুহা থেকে পানির যে বাটিটা অটোমেটিকলি উঠে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। পানির যে তোলার যে একটা পাতিল বা বাটি, বালতি, অটোমেটিক উঠে যাইতো। তাহলে আপনি আমার নবী কেমন নবী? নবীজি দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, আগমন করার পরে মা আমেনা বলতেছে, আমি দেখতেছি যে আমার ছেলে মোহাম্মদ, ওনার শরীরের মধ্যে যেন কি সুন্দর জান্নাতি পোশাক লাগানো। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক লাগানো। আর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময়ে সৃষ্টি করেছিলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই যুগটা হলো মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। এই যুগে